আজ রান্না করব পাবদা বেগুনের তেল ঝাল। খাবেন একদিন, বাট স্বাদ মনে থাকবে বহুকাল। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি কাপের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং সামান্য পানি নিয়ে নিলাম। এবার এটাকে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে একটা পাশে রেখে দিয়ে আমি চলে গেলাম মাছের কাছে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইজগুলো কেমন, মোটামুটি সাইজ। এরপর এর মধ্যে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সাইডে রেখে দিব, আর এটাকে সাইডে রেখে বেগুন কাটার কাজটা সেরে নিব। এই যে বেগুন নিয়েছি, লম্বা লম্বা চিকন চিকন, তবে এই বেগুনটা রান্না করলে খুব বেশি স্বাদ হয় না। একটু মোটা টাইপের বেগুনটা রান্নার জন্য পারফেক্ট। যেহেতু আমি মোটা বেগুনটা পাইনি, সেহেতু এটা দিয়ে আজকে রেসিপিটি বানিয়ে ফেলছি। তো সবগুলো বেগুন ঠিক একইভাবে কেটে নিলাম। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হলে মাছ দিয়ে দিলাম। তো মাছ ভাজার ক্ষেত্রে ফ্রাই প্যান বা কড়াই যেটাতেই ভাজেন না কেন, সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেল দিয়ে আবার ভালো করে গরম করতে হবে, তাহলে কিন্তু মাছ আর লেগে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দুই পাশে একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম, আর এভাবেই সবগুলো মাছ ভেজে নিয়েছি। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যে ফ্রাই প্যানের মধ্যে মাছ ভেজেছিলাম সেটার মধ্যেই সামান্য তেল ছিল, সে তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন এবং কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে। যখন ব্রাউন কালার হবে তখন এটাকে আমি তুলে রেখে দিলাম। এরপর সেই ফ্রাই প্যানের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে সেই গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচ গুলো ফালি করে দিয়েছি। মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো ভালো করে কষিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয় এবং খুব দ্রুত সিদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পোড়া লেগে না যায়, কারণ তরকারি যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। একটা পোড়া পোড়া স্মেল আসে এবং খেতেও পোড়া পোড়া স্বাদ লাগে, ভালো লাগে না। বেগুন যখন কষানো হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি, আর অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে। বেগুন রান্না করার ক্ষেত্রে কষানোর পরে যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু বেগুনটা শক্ত শক্ত থাকবে, সিদ্ধ হতে চাইবে না। এই টিপসটি জেনে রাখতে পারেন, কাজে আসবে। বেগুনে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম শিলপাটার কাছে। এবার এখানে আমার বাকি কাজটাকে সেরে ফেলতে হবে। শিলপাটার মধ্যে আমি সেই ভেজে রাখা মশলাগুলো বেটে নিলাম খুব ভালো করে। চাইলে আপনার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, বাট শিলপাটায় বাটা মশলাটা দিয়ে তরকারি রান্না করলে সেটা স্বাদই আলাদা হয়। তো এই যে এদিকে আমার তরকারিতে বলক উঠতে শুরু করেছে, আর আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। একটু নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিতে হবে। এরপর এর মধ্যে সে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তো বিছিয়ে দেওয়ার পরে আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ দমে রাখবো। আর দমে রাখার পরে আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা থাকলে দিতে পারেন, দিলে ভালো, স্বাদটা ভালো আসে, স্মেলটাও সুন্দর হয়। আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম শেষমেশ যেটা করতে হবে সেটা হচ্ছে লবণটা একটু চেখে দেখতে হবে, কারণ তরকারি নামানোর আগে আগে সবসময় লবণটা একটু চেখে দেখে নেওয়া ভালো। তরকারির আসল স্বাদ কিন্তু লবণে করে। যদি আপনার লবণ কম হয় সেক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদ ভালো হবে না, পানসে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। আবার যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তো লবণটা অবশ্যই ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে রান্নায়। এই তো রান্না আমার হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে।